আমাদের জাতীয় মাছ ইলিশ, আমাদের দেশের সম্পদ ইলিশ, আমাদের আমাদের প্রিয় খাবার কি ইলিশ। আমাদের ইলিশ ছাড়া তাদের পূজা হবে না, তারা খাইতে পারবে না, তারা ৩ বেলা জায়গায় ১ বেলাই খাবে। আমাদের পাশের দেশের কথা বলতেছে। আমাদের দেশের ইলিশ তাদের তারা ইলিশ ছাড়া চলতেই পারবে না, বাঁচতেই পারবে না, তারা পূজাও করতে পারবে না, সবকিছুই বন্ধ। সামান্য আমাদের ইলিশের জন্য। আচ্ছা, এবার আসলে কিছু কথা বলি। মৎস্য মন্ত্রণালয় থেকে মৎস্যমন্ত্রী ফরিদা খালাই তো দেখলাম চাঁদপুরে না কোথাকার জন্য ৩,৫০০ টন ইলিশ আসন্ন পূজা উপলক্ষে নির্ধারণ বরাদ্দ দিয়ে দিয়েছে, অলরেডি কমপ্লিট করে দিয়ে দিয়েছে। ৩,৫০০ টন ইলিশ দেবে আমাদের পাশের দেশে। তো এবার আসেন, ৩,৫০০ টন আমাদের দেশি মাছ, আমাদের দেশীয় সম্পদ, আমাদের রাষ্ট্রীয় সম্পদ ইলিশ। সে ইলিশ মাছ আমাদের পদ্মাতে হয়, মেঘনাতে হয়, যমুনাতে হয়, সব জায়গায় হয়। আমাদের দেশের তো সম্পদ, মাছ আমাদের দেশের সম্পদ না। যখন ৩,৫০০ টন যখন পাশের দেশকে বরাদ্দ দেওয়া হলো, তারপরে কি ভারতে পাচার, আমাদের আমাদের ইলিশ মাছ সে ভারতে পাচার করতে হবে? সেনাবাহিনীকে আমি স্বাগতবাদ জানাই, ভালোবাসা, অভিনন্দন, লাল ছিলাম সেনাবাহিনী। গতকালকে ১,০৫০ কেজি ইলিশ জব্দ করেছে, আটক করেছে। প্রত্যেকটা সেক্টরে প্রশাসনের মাধ্যমে, যারা প্রশাসনের জায়গায় আছে, তারা যদি সেনাবাহিনীর মতো স্ট্রং ভাবে দাঁড়িয়ে থাকতো, তাহলে ভারত বা আমাদের পাশের দেশে আর ইলিশ ঢুকতো না। যাই যেদিকে যাচ্ছি না, এবার পয়েন্টে কিছু কথা বলি। ৩,৫০০ টন ইলিশ দেওয়ার পরেও যখন বাংলাদেশ থেকে ১,০৫০ কেজি ইলিশে আবার যখন ঢুকতে লাগলো, এবার করে যে কত যে ঢুকবে মানে আমি বলতে পারতেছি না। ৩,৫০০ টন ইলিশ দেওয়ার পরেও তারা আবার লুকায়া ঢুকে, তাহলে আমাদের দেশি সম্পদ হওয়ার লাভটা ছিল কি? যদি ইলিশের ডানা থাকতো, বা তার জীবিত থাকতো, তার যদি হাত থাকতো, তার যদি ২টা পাখা থাকতো ইলিশের, এই যে আমি তো বাংলাদেশে আমার জন্ম, আমি বাংলাদেশের লোক আমরা খাইতে পারি না। আমরা খাই কারা আমাদের পাশের দেশের খায়, পাশের দেশে আমার চাবা খায়। আমার জন্য নাকি তাদের পূজা হয় না, পূজা মুজা সব বন্ধ। আমার ছাড়া তারা চলতে পারে না। যদি ইলিশ বুঝতো, ইলিশে যদি ২টা ডানা থাকতো, ২টা পাখা থাকতো, তাহলে কনফার্ম ওই দেশে ইলিশ থাকতো না। ইলিশ যখন আমাদের বাংলাদেশ থেকে যখন পাশের দেশে যাইতো, তখন কি করতো? তখন ডানাটা মিলে থুস করে বাংলাদেশে আয় পড়তো। কারণ আমি বাংলাদেশি, আমি তো মেড ইন বাংলাদেশ, আমি মেড ইন দেশি। আর কেন আমি পাশের দেশে পাশের দেশের কাছে আমি কেন তাদের শিকার হবো? চলে যেত। যদি ইলিশ মাছ বুঝতো, তাহলে সেই দেশে থাকতো না। কিন্তু দুঃখের বিষয়, ইলিশ এমন একটা মাছ, আমাদের জাতীয় মাছ, তারপরে পানিতে ওঠার পর থেকে তিনি শেষ, ডেট অফ, তিনি মারা যায়, তিনি থাকতে পারে না ইলিশ। তো আমাদের এই যে দেশের সম্পদ আমরা খাইতে পারি না, আমাদের জাতীয় মাছ ইলিশ আমরা খাইতে পারি না, অথচ ৩,৫০০ টন দেওয়ার পরেও তারা আবার কেন ঢুকবে? তো প্রশাসনকে আমি, বাংলাদেশ সেনাবাহিনীকে লাল সালাম, অভিনন্দন, ভালোবাসা।